আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আবারও আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল কিভাবে ভিপিএন দিয়ে ক্লিন করবেন। মানে অনেকের মোবাইলে ভিপিএন থাকার পরও আমরা কিন্তু জানি না আমাদের মোবাইলে অলরেডি একটা ভিপিএন থাকে। আমরা নতুন ভিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করি, কারো কাছে জিজ্ঞেস করি ভালো কোনো ভিপিএন আছে কি না মোবাইলটা ক্লিন করার জন্য। তো আমরা এক্সট্রা ভিপিএন ডাউনলোড করে মোবাইলের 12টা বাজিয়ে দেই, ভাইরাস ঢুকে যায়। আজ আমি দেখাবো মোবাইলে থাকা ভিপিএন খুঁজে বের করে কিভাবে আপনি সেটিংস করবেন। আর এই সেটিংয়ের কারণে আমাদের মোবাইলটা থাকবে স্বচ্ছ, অনেক ভালো থাকবে, ক্লিন করা যাবে সব সময়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন কাজটা শুরু করি। প্রথমে সেটিংস অপশনে যাব, মোবাইলের সেটিংসে গিয়ে সার্চ বাটনে লিখব ভিপিএন। কারণ অনেকের মোবাইলে কিন্তু ভিপিএন অলরেডি এখানে থাকে। দেখুন আমার কিন্তু এখানে এই তো আমার এখানে কিন্তু ভিপিএন নেই। তো আমি এখানে সার্চ করব ভিপিএন। তারপর এখানে দিলাম। তারপর ভিপিএন এর ডান দিকে দেখুন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। কারো 3 ডট থাকবে না, প্লাস থাকবে, প্লাস চিহ্ন থাকবে, নিচের দিকে থাকবে, কারো উপরের দিকে থাকবে, আর কারো 3 ডট থাকবে। তো আমার এখানে 3 ডট আছে। তো আমি অ্যাড ভিপিএন প্রোফাইলে দিলাম। দেওয়ার পর ইন্টার নেম, মানে নেমে আমি লিখব ভিপিএন লিখলাম। এবার টিপিতে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে কয়েকটা অপশন আসছে, L2TP/IP। এই তো প্রথম যেটা PSK, প্রথম যেটা এটাতে ক্লিক করব। তারপর সার্ভার অ্যাড্রেস দিতে হলে গুগলে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে। আমি ক্রমতে গেলাম। তো এখানে লিখব VPN get, GATE, VPN get। প্রথমটিতে ক্লিক করব। তো ভিপিএন গেটে দেওয়ার পর এই অ্যাড্রেসগুলো আসবে। তো এখানে দেখব কোনটা সবচেয়ে বেশি, কত MBPS দেখব। প্রথমটা 243 MBPS, সবচেয়ে বেশি যেটা আমি সেটাই কপি করব। দেখি সবচেয়ে বেশি কোনটা। বেশি খোঁজাখুঁজি করতে গেলে অনেক লেট হয়ে যাবে। এখানে 365 MBPS আছে এটাতে। তো আমি এটাই নেই, যেটা সবচেয়ে বেশি। আপনারা খুঁজলে আরও বড়টা পেয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে এটা কপি করব। এখন কপি করলাম। তারপর সার্ভার অ্যাড্রেসে দিলাম। তারপর এখানে একটা চুক আছে, চুকের ওইদিকে ক্লিক করে VPN দিলাম। দেওয়ার পর এই তো সেভ লিখে আসছে। এখানে কিন্তু ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম চাইলে দেওয়াও যায়, নাও দেওয়া যায়। তারপরে আমি ইউজার নেম দিই VPN, পাসওয়ার্ডও দিলাম VPN।
যেহেতু পাসওয়ার্ড ইউজার নেমগুলো সবচেয়ে বেশি ভুলে যাই আমরা, তাই আমি VPN দিলাম। তো এখানে সেভ লিখে আসছে, কারো কারো ঠিক চিহ্ন আসবে, ঠিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি সেভে দিলাম। ওই একটু সময় লাগবে। কানেক্ট কিন্তু এখনো হয়নি, তো আমি কানেক্টিংয়ে দিচ্ছি। একটু সময় লাগবে কানেক্ট হতে, অপেক্ষা করুন। এই তো কানেক্ট হয়ে গেছে, দেখুন VPN কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।